আরে আমার জামাইটা আমার সোনাটা ঘাইমা গেছো। তাহলে লেঙ্গুর উপরে পাইছি কাটা আর যেটি আছে না কাটা সহ। আরে বেটা ওই নরমটা তো আমি খাই। তো আমার স্বামী কি এই বিলের মাছ খায় তুমি জানো? বিলের মাছ তো ভালো রে বাবা, চাষের টানি নাই, বিলের টানছি জামাই রে। আমি তো দেখে বুঝতে পারতেছি বাবা এটা চাষেরই মাছ। হ্যাঁ তুমি এটা নিয়ে আসছো। আর দেখি মাছটা দেখি। আরে তুমি হাঁপায়ে গেছো, দাও আমার কাছে দাও, আমি নেই। না না ঠিক আছে সমস্যা নাই, চলো যাই চলো যাই। আরে না জানোই তো রাস্তাটা কাটা, না হলে তো গাড়ি বাসা পর্যন্ত যাইতো। ও আচ্ছা আচ্ছা। আরে আমার জামাইটা আমার সোনাটা ঘাইমা গেছো। আচ্ছা দাও না আমার কাছে। না চলো শোনো, দাও, না দাও। না না চলো চলো। আচ্ছা চলো। আর দেখো তো রাস্তাটা কাটা, রাস্তাটা ভালো থাকলে আমাদের বাসা পর্যন্ত সেন্স যাবে, বুঝছো? মা মা বাবা, ও বাবা কই তোমরা? কই বাড়িতে কেউ নাই নাকি? আরে আপা কেমন আছস? হ্যাঁ ভালো আছি। কি সারাদিন কি পড়াশোনা করলে চলবে? মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই? হ্যাঁ এই যে আমার স্বামীরা নিয়ে আমি আসলাম, এই যে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতেছি, তুইও বের হস না মাও বের হয় না, মানে কি এগুলা কি? হ্যাঁ আরে আপা তুই যে আবি এইটা তো আমাকে ফোন দিয়ে জানাস নাই, যদি জানাইতি তাহলে আমরা বইলা দিতাম যে রাস্তা কাটা। খাম্বার মতো দাঁড়ায় আছিস কেন? সামনে যে দুলাভাই দাঁড়ায় আছে জিজ্ঞেস করতে হবে না? জিজ্ঞেস কর। দুলা ভাই কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? এই আমার স্বামীর গায়ের উপর উইটা কথা বলতেছিস কেন? দূরে থেকে কথা বল, হাত ছেড়ে কথা বল। আই লাগেজ ধর, আই রাখ রাখ রাখ। মা কই? হ্যাঁ মা তো ঘরে। আর বাবা কই? এবারে লোকজন জানি কেমন হয়ে গেছে, মানে আমি ডাকলে পাইতেছি না, কিছুই না। মানে আমি কি এবারে মেয়ে না? হ্যাঁ আপা তুই এইবারে মেয়ে হবি না কেন? তুই তো এইবারের আদরের বড় মাইয়া। আচ্ছা দাঁড়া আমি মারে ডাকতেছি। মা ও মা, কি রে? দেখো কেডা আইছে। এটা আইছে? আপা আইছে, দুলা ভাই আইছে। মা থাক বাচ্চা, থাক থাক থাক, বাচ্চা থাকো বাচ্চা। মন তুই কেমন আছিস মা? হ্যাঁ মা খুব ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি মা। কি এভাবে চিল্লে আমার ডাকতে হইব কেন তোমাদেরকে বলো তো? ও আমি একটু ভেতরে ছিলাম তো, আমার একটু কাজ ছিল, আমি বুঝতে পারিনি মা। আচ্ছা ঠিক আছে, তোমাদের জামাই অনেক কষ্ট করে আসছে আর রাস্তা কাটা বলো নাই। এখন তুমি ভিতরে যাও, ভিতরে গিয়া সুন্দর করে এক গ্লাস লেবুর শরবত নিবা, চিনি নিবা, চিনি দিয়ে সুন্দর করে মিক্সড করে ওইটা আবার ছাইকা তারপর তোমাদের জামাইয়ের জন্য নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা এখনই যাও, আই লাগেছ না, আসো তুমি আসো, তাড়াতাড়ি নিয়ে আসবা মা, ও কিন্তু খুব টায়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার আল্লাহ দি জামাই আইছে, ভালো করে লেবুর শরবত গুলাইয়া নিয়ে আসছো। একটু খালু, একটু জিরালে বাবা খালু গো, আমরা এত কি লইছেন? হ্যাঁ মা গো, 3 কেজি গরু গোস্ত মাথা নিতে, আবার এদিকে লইছেন চিংড়ি মাছ লইছেন, কি মুরগি লইছেন, আবার কি লইছেন, কি আর কত কিছু লয়ে আসছেন। এটা ওজনে আমার গাড়গুলো ব্যথা গেছে গা। নামাই চকরিটা না এটা নামানোর পর তার উঠানোর খবর থাকবো না আপনার। হ্যাঁ আচ্ছা খালু একটা কথা কমু, ক মানে আমার একটা শখ পূরণ করবেন। কোন শখ পূরণ না করি তোর ক? হ্যাঁ না কিছু কিছু তাটকে থাকে, এই আমরা মাছটা একটু উপরে উঠান, উপরে উঠাইলাম। এই যে মাছ এই জায়গাতে এই পর্যন্ত মানে মাথাটা আমার খাওয়ানো শখ। পাগল, জামাই দিব মাথাটা। ও হা হা জামাই তো মাথা খাওয়ায়। আর তাহলে তাহলে পেটিটা দিন, পেটিটা তো চাচি খায়। ও চাচি খায়, তাহলে লেঙ্গুরটা দিন। লেঙ্গুর ছোট মেয়া খায় না উর্মি? তাহলে লেঙ্গুর উপরে পাইছি কাটা আর যেটি আছে না কাটা সহ। আরে বেটা ওই নরমটা তো আমি খাই। তাহলে বাবা আপনি খান নরমটা, আঠা খাই লেঙ্গুরটা, তুলো খান মাথাটা, খালামা খাই ওই ফেরিটা, আর মাছ থাকে নাকি কাটাগুলা থাকে? তো ওই আইসটা হচ্ছে কাটাগুলা রাখতে দিন, একটু বিয়েতে রাখতে দেন, আমি ভাইকে খাইলাম না। আচ্ছা হল এত কথা কইস না, বাড়িতে বড় মাইয়া অপেক্ষা করতেছে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি লজাই দিমুনি তোর মাছ একটা। আচ্ছা ব্যাগ উঠে আপনার
মা এই যে, এই দেখ কত বড় মাছ নিয়েছি। আব্বা এত বড় মাছ এটা কি মাছ বাবা? কাতল মাছ, কাতল, এই বিলের কাতল আনছো তো? বিলের কাতল। বিলের কাতল মাছ নিয়ে আইছো হ্যাঁ। আমার স্বামীকে খাওয়ানোর জন্য? হ্যাঁ। বাবা বাবা, তো আমার স্বামী কি এই বিলের মাছ খায় তুমি জানো? বিলের মাছ তো ভালো রে বাবা, ওটা চাষে টানি নাই, বিলের টানছি জামাই রে খাওয়াবো। আমি তো দেখে বুঝতে পারতেছি বাবা এটা চাষেরই মাছ। হ্যাঁ তুমি এটা নিয়ে আসছো। আর দেখি মাছটা দেখি, মরা পচা একটা মাছ নিয়ে আইছো আমার স্বামীরে খাওয়ানোর জন্য। ছি 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 বাবা। মা হোক, আমি যখন কিনি তখন এমনি লাফাই দিছিল। আইতে মরে গেছে গরম তাপায়া। আই তুই কথা বলবি না, তুই দেখছিলি মরে গেছিস যখন? হ্যাঁ ও আইতে কেমন না লাগে আমার স্বামী এই মাছ জীবনও খাবো না। মা তুমি বাবা কি সব বুইলা গেছে বাজার কেমনে করে? হ্যাঁ না কেমনে বলছি, গরুর মাংস আনছি, এই যে। বড় বড় চিংড়ি। হ্যাঁ বড় বড় চিংড়ি। এই দাও, ওই যে, গরুর মাংস। এই যে গরু মাংস যারা আনছি এটা কি? এটা গরু গোস্ত জান না কিরকম। এটা তো দেখা দিতেছে কালা কালা। এই এটা তো মহিষের মাংস। আপনি কে কইছে? আমি নিজে চোখে দেখছি। এই যখন গরু কাটছিল তুই কি সামনে দাঁড়ায় আছিলি? দেখছিলি? না। এখন কুত্তা জবক কইরা এটা কি মাংস হইছে নাকি এটা কি কি মাংস কে জানে আল্লাহই জানে। উটের মাংস দিতে পারে না ওই কুত্তা মাংস। আবার কইতেছ সুডের মাংস। আর এটার মধ্যে কি কইছো? এই যে চিংড়ি মাছ আর দেশি মুরগি। চিংড়ি মাছ, চিংড়ি। হ্যাঁ এই সাইজ দেশি মুরগি আছে এই size, হ্যাঁ? এই সাইজ। বাবা হ্যাঁ। তুমি কি সত্যি সবকিছু ভুলে গেছো? তোমার জামাই কি এইটুক চিংড়ি পছন্দ করে? তোমার জামাই বড় চিংড়ি পছন্দ করে তাই না? এ বাবা, বড় চিংড়ি আনছি, গরুর মাংস আনছি, কি এমনটা বুঝাও তোরে। মা তুমি জামাই কি পছন্দ করে তুমি এটা জানো না? এই তুই জানোস না কি পছন্দ করে? হ্যাঁ আরে আপা সবকিছু তো ভালো ভালো বাজার আনছে। আর তাছাড়া এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়া তরকারি রান্না করলে যা। এইটা তো তোর পছন্দ না, তো আমার জামাইয়ের পছন্দ না। আমার স্বামী তো এটা পছন্দ করে না। মা তুমি তো জানো তুমি জামাই কি পছন্দ করে জানো না? হ্যাঁ। বাবা তুমিও জানো, তারপরে তুমি কেন এই মাছটা নিয়ে আসলা? আবার এই শাকগুলো নিয়ে আসছো, মহিষের মাংস নিয়ে আসছো, এতটুকু চিংড়ি নিয়ে আসছো কেন বাবা? চিংড়ি নিয়ে আসবো বড় বড়। মা এটা কিন্তু খুব খারাপ। আর আমি জানি এটা সব মূল ষড়যন্ত্রকারী তুই। তুই এটা কইছস, তুই বাবারে কইছস এই মাছটা আনার জন্য। আরে আপা আমি কি করছি? আমি তো বাজারের বিষয় আব্বার সাথে কোনো কথাই বলি নাই। হ্যাঁ কথা কয় না, কথা কয় না। তোরে আমি চিনি না, তুই যে শয়তান, তুই শুধু শুধু আমার ভুল বুঝতেছস। দেখ আপা এই মাছটা যদি রান্না করে দুলাভাইরে দেয়, দুলাভাই কিন্তু খুব মজা করে খাইবো। তার সঙ্গে সঙ্গে আমরা সবাই খুব মজা করে খাবো, তাই না আপা? বুঝতাছে না। শোন, এটা চাষের মাছ না মা, এটা বিলের মাছ, এটা খুব ভালো মাছ। আর দেখ দেখ কত এই বড় মাছ। কাঁচা দাও না, লাল টুকটুকা। এখন আজে গরুরা এই দেখ মা, কাঁচা দেখ, লাল টুকটুকা। হ্যাঁ এরকম। বাবা হ্যাঁ। তুমি জামাইয়ের জন্য মাছ নিয়ে আইছো তাই না? হ্যাঁ। মহিষের মাংস নিয়ে আইছো। মহিষ না, গরু। এটা তো তুমি কইতাছো গরুর মাংস, কিন্তু এটা তো মহিষের মাংস, আমি তো দেখতেই পাচ্ছি। আর স্বামী তুই কি কইছস? চিংড়ি। কতটুক চিংড়ি? বড় বড়। অনেক বড় বড় না? এই যে বড় বড়। এই যে এইটুক, হ্যাঁ। এইটুক তাই তো? জি, জি। আচ্ছা আর তুই? খুব ভাল লাগছে মাছটা, দুলাভাই সহ আমরা মজা করে খাবো। তোমরা রান্না করে খাও, আমার জামাইরা খাওয়া লাগবো না কিছু। আমার স্বামী তোমাদের কোনো দরদি নাই বুঝছো বাবা। তোমার উপরে তুমি বাজার করা সব বইলে গেছো। আরে শোন শোন শোন, রাখো তোমাদের বাজার, তোমরাই খাও রান্না বান্না করে। আচ্ছা এই মুর, আবা চলো হোটেল থেকে তার এনে দিমু। দেখছো আপা, দেখছো তোমার মাইয়াই কিভাবে আমার অপমান করে দিয়ে গেল। শোন শোন, তোরা তুইটা বইন যা শুরু করলি। আরে কি শুরু করছি আমি? আবার কি শুরু করছি? কি শুরু করছো? ও যে কইলো যে আমি তোমারে বাজার করতে শিখাই দিছি। আমি কি শিখাই দিছি? আমি কি বাজারের বিষয়ে কোনো কথা কইছি? আরে এই শোন। মা তুই একটু মাথা ঠান্ডা কর। আরে কি মাথা ঠান্ডা করমু? কেমন কথা কইলা? ও যে আমারে অপমান করছে, এটার কি হইবে? আরে তুই দুদিন পর যখন তোর বিয়ে হইব তুই এইটাই করবি। না না, আমি এইটা করব না। আমার স্বামী আইলে আমার স্বামীর দরকার হয় বেগুন ভর্তা দিয়ে ভাত খামু। হুটকি করতে দেখাই। আরে হুটকির দাম আছে। ও আচ্ছা। শোনো আপা, তোমার মাইয়া 2 দিন পর পর জামাই নিয়ে আসে, আর 2 দিন পর পর কি কিচ্ছা কাহিনী করে। জামাই করে একা আছে। মাগো তুই কি কইলি? তুই কি কইলি? এই বাড়িতে তো আমি আসলে তো সহ্য হয় না। সহ্য হইব কিভাবে? তোর জামাই নিয়ে এমন আদিক্ষেতা শুরু এই করো। তুই আমার স্বামী নিয়ে একটা কথা বলবি না, হ্যাঁ? আমি আর আমার স্বামী এই বাড়িতে যখন আসি তখন তুই সব সময় আব্বা আমাকে ষড়যন্ত্র করিস, বলিস এইটা আনবো ওইটা আনবো। আজকে বাজারের বিষয়টাও তুই বলছিস, আমি এটা 100% শিওর। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। বাজারের বিষয় আমি কইতে যাবো কেন? হ্যাঁ আরে আরে তোরা থামবি, তোরা একটু মাথা ঠান্ডা কর। মা আর আমার তুই কি খরচ কেন? করবো? মা কি তুমি আমার ঠান্ডা করতে কাও কা, ওরে ঠান্ডা করতে কাও। ও কি আদিক্ষেতা শুরু করছ জামাই নিয়ে? শোন, আচ্ছা। জামাই নিয়ে তুই চলে আচ্ছা যা। আমি একটা কথা কই, এই যে তোরা শুরু করলি তাণ্ডব লীলা, আশেপাশে তো আরো বাড়ি ঘর আছে। এই বাবা তুমি চুপ থাকো। সব সময় তো তুমি তোমার ছোট মেয়েরা ভালোবাসো, হ্যাঁ? আজকে আমার জামাই এসে কয় বছর পর তোমাকে বাড়িতে। বাজার তখন বড় তোরা কার যা। তোর জামাইয়ের মাছ খাইতে হইব না। এই মাছ ভাইজা আমিই খামু। তুই একা, হ্যাঁ, তুই আমি একা মুটা হও। আচ্ছা আবার আমার একটা কথা বুঝান তো, আমরা দুই বোন মনে হচ্ছে হোটেলের মতন লেগে থাকি যে মাগো কারা কি করছস?
ছাড়ো তুই। এই তুই মাথা তো গরম করিস কেন? এত মাথা গরম কেন তোর? মাথা গরম করবো না, আমি কি করবো? তোমার ছোট ভাই আমার কতগুলো কথা শোনায় গেল, কতগুলো অপমান করে গেল, আর তুমি মা আর বাবা কিচ্ছু বলবো না, সবসময় ছোট ভাইয়ের পক্ষে লাগবো। না রে মা, তোরা দুইজনই তো আমার মেয়া, তোরা আমার সন্তান, তো কার পক্ষ নিয়ে আমি কি কথা কমু? তুইও ভালো, ও ভালো। পয়সা রাখো তোমার ভালো। আমার স্বামীকে নিয়ে আমি আসছি, কয়টা দিন এই বাড়িতে থাকবো, কই থাকতে দিলা? যাও, আমি আর তোমাদের বাড়িতে আসবো না কখনো। আমি না আসলে তো তোমার ছোট ভাইয়া খুশি না, তোমরাও তো খুশি, বাবাও খুশি, তুমিও খুশি, ছোট ভাইয়াও তোমার খুশি। আসলাম না তোমাদের বাড়িতে, আমি আর 1 মিনিট এই বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাইতাছি। তোমাদের খাবার তোমরাই খাও, তোমাদের ভাত তোমরাই খাও। এ আল্লাহ, আমি এখন কি করব? কি গো, তুমি কই গেলা? এই ঝামেলা আমার মাথার উপর দিয়ে তুমি পলাইলা, আমি এখন কি করব? দেখ, তুই আমার মাফ করে দে। আমার তখন মাথাটা একটু গরম হয়ে গেছিল, তাই তোর মুখে মুখে কথা বইলা ফেলাইছি। তুই চুপ থাক, আর একটা কথাও বলবি না। আমি এই বাড়িতে আসলেই তো তোর যত সমস্যা, তাই না? এখন আমি চলে যাইতেছি, এখন তুই মহা সুখে রাজরানী হয়ে এই বাড়িতে থাক। এই শোনো, আব্বা যে এত বাজার করছে, আমি তো বাজার দেখি নেই, আর উর্মি আমারে এত বড় একটা মাছ দেখাইছে, আব্বা বাজার থেকে আনছে, চলো মাছটা খায় যাই মন। তুমি চুপ থাকো। তোমারে কি কখনো আমি চাষের মাছ খাওয়াইছি? হ্যাঁ, তুমি কি দেখছো কখনো চাষের মাছ আনতে? আমি রান্না করছি? করি নাই। তাহলে তুমি আমাকে বাড়িতে এসা চাষের মাছ খাবা, এটা আমি বউ হিসেবে মাইনে নিব তোমার মনে হয়? লাগছ নাও, চলো। আপা যাস না, আপা এই চলো, আটকাবি না, একদম আটকাবি না, চলো। আরে ফালাই দিলি জামাইটা রে। আরে বাবা, বাবা তোমার লাগছে? না না, দাঁড়াও এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, আমার সাথে দাঁড়াও। দাঁড়া মন, হ্যাঁ বাবা। একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে মা, রাগ করিস না মা, আমি চা কিছু আনলাম, তোর পছন্দ হয়নি, তুই আবার লিখে দেবার কাগজে, আনালে আমার সাথে চল, তুই যেটা নিতে কবি আমি এইটাই নিব। তাই বাবা, তুমি আবার বাজারে যাবা? একবার তো চাষের পচা মাছ নিয়ে আইছো, এখন আবার গিয়া কি পচা পুরি মাছ নিয়ে আইবা? তুমি এক কাজ করো, তোমার ছোট মাই আছে না, ওরে বাজারে নিয়ে যাও। ও তো ওই যে মাছ বাইজা খাইবো না, ওরে নিয়ে যাও, বড় বড় মাছ নিয়ে আসো, তারপর বাসায় আই না বাইজা ওরা কুলে নিয়ে বসে খাও, ঠিক আছে? রাগ করিস না মা, রাগ করিস না। দেখ জামাইটা কতদিন পরে আইছে, এই তোর আবার যে বাজার আনছে, একটু রান্না বান্না করি, জামাই আবার আমার হাতে রান্না ভালো খায়, এই ভালো মন্দ রান্নাটা করে আমি একটু জামাইরে খাওয়াই। হইছে মা, অনেক হইছে। কেমন ভালো মন্দ রান্না করে খাওয়াবা এটা তো বুঝাই যাইতেছে, বুঝতেই তো পারছি। তুমি এক কাজ করো মা, তোমার ছোট মাই আছে না, ওরে ভালো মন্দ রান্না বান্না করে খাও। তুমি দাঁড়াই আছো কেন? চলো, গাড়ি নাও, চলো। মা যাই মা, আসো। আসসালামু আলাইকুম মা। আরে কে এলো? আব্বা, এইরকম আল্লাহ দি জামাই হইলে এই দশাই হয়। খুব- কাউরেই পাত্তা দিল না। খুব কষ্ট পাইলাম মনের মা, কষ্ট পাইলাম। সকাল সকাল ওইটা বাজারে গেলাম, 5,000 টাকার বাজার আনলাম, মাইয়া এরকম করে জামাইরে নিয়ে যাইব আমি ভাবতে পারি না। আসলে কি চাই, কি চাই ওর মেরে সহ্য করতে পারে না। মা, আব্বার একটু বুঝাও, আব্বা খুব কষ্ট পাইছে। আসলে দোষটা আপারও না, আপা দুলা ভাইরে খুব ভালোবাসে। আপার তো দুলা ভাই আল্লাহ দি জামাই, এই জন্য একটু বেশি কেয়ার করে। মন খারাপ করো না, আসো তো ঘরে আসো, আব্বারে বুঝাইতে হইব।